সিবিসিএস পদ্ধতিতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন, থার্ড ইয়ারে তাদের যে বিষয়গুলি পাঠ্য রয়েছে তার মধ্যে সিসিবিজি 14-এর বিষয় সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস বিষয়ের মডিউল 1-এর একক 1 থেকে একক 4 অধ্যায়ের 1.7, 2.5, 3.5 এবং 4.5 অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন। প্রথম প্রশ্ন, আধুনিক ভাষাতত্ত্ব ও নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে প্রাচীন ভারতীয় আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর, কাস্পিয়ান সাগরের উত্তর উপকূলবর্তী অঞ্চলে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিকটতম আর্য ভাষা কোনটি? উত্তর, মিটান্নি ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার উপভাষাগুলি কী কী? উত্তর, প্রাচীন ভারতীয় আর্য ভাষার 3টি উপভাষা হল উদিচ্য, মধ্যদেশীয়, প্রাচ্যা। অষ্টাদশ পুরাণের কয়েকটির নাম লিখুন। উত্তর, ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু, শিব, ভাগবত, নারদীয়, মার্কেন্ডীয়, আগ্নেয়, ভবিষ্য, ব্রহ্ম বৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কূর্ম, মৎস্য, গরুড়, ব্রহ্মাণ্ড পুরাণ। এখানে 18টি পুরাণেরই নাম লেখা আছে। এরপরে রয়েছে একক 2 অর্থাৎ কালিদাসের কাব্য অধ্যায়ের 2.5 অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন, তাহলে এই প্রশ্নের উত্তরগুলিকে আপনি বুঝতে পারবেন। 2.5 অনুশীলনীর প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, কালিদাসের কোন কোন কাব্যকে কালিদাসের কাব্য হিসাবে মল্লিনাথ চিহ্নিত করেছেন? উত্তর, মেঘদূত, রঘুবংশ, কুমার সম্ভব। কালিদাসের ঋতুসংহার কাব্যটিকে টিকাকার মল্লিনাথ কালিদাসের রচনা বলে মানতে চাননি। পরের প্রশ্ন, রঘুবংশ কাব্যে কোন কোন রাজার কাহিনী বিবৃত আছে? উত্তর, কাব্যের সূত্রপাত করেছেন রাজা দিলীপের বিবরণ থেকে। দিলীপ, রঘু, অজ, দশরথ এই 4 নৃপতির কথা প্রথম থেকে 10ম সর্গে বলেছেন। শেষ 4 সর্গে কুশ, অতিথি, নিষদ, নল, লাভ, পুণ্ডরীক, ঘোষ, শঙ্খন, বুসিতাল্ব, বিশ্বসহ, হিরণ্যনাভ, কৌশল্য, ব্রহ্মথ, পুত্র, পুণ্য, ধ্রুবসন্ধি, সুদর্শন ও অম্লবর্ণ এই কয়জন রাজার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। পরের প্রশ্ন, কুমার সম্ভব এর শ্রেষ্ঠ স্বর্গ কোনটি? উত্তর, 3য় স্বর্গটি হল শ্রেষ্ঠ স্বর্গ। এই স্বর্গের সংক্ষিপ্ত কাহিনী এইরূপ: কামদেব বনস্থলিতে অকাল বসন্তের সমাগম ঘটান এবং তারই মধ্যে পার্বতীর উপস্থিতিতে কামদেব মহাদেবের ধ্যানভঙ্গের চেষ্টা করেন। মহাদেব ক্রুদ্ধ হয়ে কামদেবকে বধ করেন। এবার রয়েছে একক 3 অধ্যায় কালিদাসের নাটক অনুশীলনী 3.5। 3.5 অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তর। প্রথম প্রশ্ন, মেঘদূত কাব্য কোন ছন্দে লেখা? এতে কয়টি শ্লোক আছে? উত্তর, মেঘদূত কাব্য মন্দাক্রান্তা ছন্দে রচিত। কাব্যটিতে 124টি শ্লোক রয়েছে। কালিদাসের কাব্যে কোন বিশেষত্ব দেখা যায়? উত্তর, প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্য বর্ণনায় চিত্রধর্মিতা সৃষ্টি এবং উপমা অলঙ্কারের ব্যবহার লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, কালিদাস পূর্ব সুবিখ্যাত 2 জন কবি ও নাট্যকারের নাম লিখুন। কালিদাস পূর্ব 2 জন কবি ও নাট্যকার হলেন ভাস এবং আচার্য অশ্ব ঘোষ। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে প্রথম নাট্যকার ও কবি ভাস এবং ভাসের পরবর্তী কবি ও নাট্যকার হলেন আচার্য অশ্ব ঘোষ। পরবর্তী প্রশ্ন, মালবিকাগ্নি মিত্রম নাটকের নায়ক কে? উত্তর, মালবিকাগ্নি মিত্রম নাটকের নায়ক অগ্নিমিত্র। অগ্নিমিত্র ছিলেন শুঙ্গরাজ বংশের 2য় বা প্রথম রাজা। পরের প্রশ্ন, বিক্রমোর্বশীয় নাটকের আখ্যানভাগ কালিদাস কোথা থেকে গ্রহণ করেছেন? উত্তর, ঋগ্বেদের 10ম মণ্ডলের সংবাদ সূক্তের
উর্বশী পুরুরবার কাহিনী এবং মহাভারতের কাহিনী থেকে বিক্রমোর্বশীয় নাটকের আখ্যানভাগ গ্রহণ করেছেন কালিদাস। অভিজ্ঞান শকুন্তলা নাটকের নান্দি শ্লোকে কালিদাস কোন দেবতার বন্দনা করেছেন? উত্তর, অভিজ্ঞান শকুন্তলা নাটকের নান্দি শ্লোকে কালিদাস ভগবান শিবের বন্দনা করেছেন। পরের প্রশ্ন, কালিদাসের সবচেয়ে বিখ্যাত টিকাকার কে? উত্তর, কালিদাসের সবচেয়ে বিখ্যাত টিকাকার হলেন আচার্য মল্লীনাথ সুরি। একক 4-এর অধ্যায় ভবভূতি ও তার রচনা। এই অধ্যায়ের 4.5 অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নিন। প্রথম প্রশ্ন, মালতী মাধব নাটকে মালতীর সঙ্গে কার বিবাহ ঠিক হয়েছিল? উত্তর, পদ্মপুর রাজ এর অমাত্য নন্দনের সাথে মালতীর বিবাহ ঠিক হয়েছিল। মহাবীর চরিত নাটকে কার সঙ্গে রামের বিরোধ শুরুতেই নাটকটিকে উচ্চতায় নিয়ে গেছে? উত্তর, পরশুরামের সঙ্গে রামচন্দ্রের বিরোধ। প্রশ্নের উত্তরগুলি অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন। আপনার পাঠ্য বিষয়ের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের প্লেলিস্ট থেকে নির্দিষ্ট ভিডিওটি আপনি দেখে নিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।